সব শেষ। আর ইবাদত বন্দেগী কোনো কাজে, বলেন কাজে আসে নাই, আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য এক ফের দেওয়া আছে। শুধুমাত্র এই লোকটা না, হুম দিয়ে আল্লাহ আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে, না জানি আমরাও ধরা খাই কিনা। কারণ মুনাফিকের এই জার্ম যাদের ভেতরে আছে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আজ আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন, আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল-আদাবুল মুফরাদের 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু অ্যাক্টিভ ভাবে রাসূলকে আদর্শ মানে, বাকি 85 জন মানে না, বলেন তো তাদের কপালে কি আছে? নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে? এটা আকাশের ফতোয়া। মুনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট, জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে মুনাফিকদের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 4 নাম্বার পারা, 5 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। আগে কাদের কথা বলেন? বলেন। এটা এত ঘৃণিত আল্লাহর কাছে, ওদের একেবারে নিচে দেবে। আবু জেহেল কাফের ছিল, ওরে অত নিচে দেবে না। এখন যদি বলেন যে এই মুনাফিক এত খারাপ, এরা তৈরি হয় কোথায়? কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে, হুজুর ইহুদি কোথায় পাওয়া যায় বলেন, যান আপনি ইসরায়েলে, শুধু ইহুদি পাবেন। কি পাবেন? যদি বলেন খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। এখন যদি বলে কেউ বৌদ্ধ দেখবো, এই যে মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে আমি মুশরিক দেখবো, যান ভারতে যান, শুধু মুশরিক হিন্দু পাবেন। কথা বলেন না কেন? এখন যদি এ লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা এই মুনাফিক, এদের পাবো কোথায়? হ্যাঁ, না। বাংলাদেশে কেন বলছেন? কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। ওরা সরাসরি কাফের, সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে? যেহেতু এই দেশে 96% মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি 3টা। কয়টা? মুনাফিক দেখলেই বুঝবেন আপনি, কথা বললেই মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে কি বলে? কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমারে বলছে হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো, আমি আর পারলাম না। অথচ মুসলমান। নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে, এই লোকটা কি? ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে, ওরা মনে মুসলমান। মুসলমান বলে যারা ওয়াদা করলে খেলাফ করে, কত ওয়াদা করে, সব কিছু ভুলে যায়।
ওয়াইদা আতমিনা খান, যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে। এই তিনটা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক। আর একটা গুণ আছে যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয়। এটা তো এলাকায় গালি নেই। সেদিন একজন আইসক্রিম না ওই যে পাঁপড় বিক্রি করে, এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, দুই মহিলা গালি দিচ্ছিল, ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। মানে প্রায় 3-4 মিনিট এমন কোন কিছু নেই ওর ভেতরে নেই, যত গালি আছে দুনিয়া সব এক জায়গায় দিয়েছে। এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয়, এরা কারা? মুনাফিক। এরা কারা? এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে। আপনার কবে হোশ ফিরবে বলেন তো? ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটায়, কে বাঁচাবে আপনারা? আমার বোঝানোর বিষয় ছিল বিশ্ব নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে দুনিয়ায় চলেন, আপনার কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব মাঠে মারা যাচ্ছে। আপনারা যদি আল্লাহ মাফ করে দেয় এরপরেও, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও মাফ করা লাগবে। কথা বলেন না কেন? যেন আপনাকে বাঁচার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই অ্যাডভার্টাইজ গুলো করছি। ফিরে আসেন, আল্লাহ পাক যেন 15 ভাগ না 100 ভাগ মানুষকে দেশে বিশ্ব নবীকে মেনে চলার তৌফিক দেন। এটা রজব মাসের 29 তারিখ, আর মাত্র একটা দিন আছে। এ মাসটা 1 বছর পরে পরে আমাদের কাছে আসে, আবার চলে যায়। কিন্তু যেটা দিতে আসে ওইটা আমরা আজ পর্যন্ত নিতে পারিনি। এই 53 বছর আমরা স্বাধীন হয়েছি, অথচ এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের কাছে 27টা বছর, তার গবেষণাগারে, তার ল্যাবরেটরিতে বসিয়ে একাধারে 27 বছর হাতে কলমে আল্লাহ নিজে শিক্ষক হয়ে তাকে বিভিন্ন জিনিস শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্র মহান সত্তা ওই আল্লাহ, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কোন অংশে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তার এই পুরা সফরটাই ছিল একটা বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার বিভিন্ন নিদর্শন আয়াত তাকে দেখিয়েছিলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং চক্ষুদর্শী। ভালো করে আয়াতটা মিলান, 1500 বছর আগে নাজিল হয়েছে। এটা অনেকে অনেক কায়দায় এটা বুঝিয়েছে, আবেগ নিয়ে বলতে বলতে এমন জায়গায় গেছে যেটা নবীর শানের খেলাফ। আমরা তাফসীর আকারে কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি। রজব মাস এসেছে, আর একটা দিন আছে, চলেও যাচ্ছে। কিন্তু বিশ্ব নবীকে 27 বছর ধরে আল্লাহ যে 14টা জিনিস হাতে কলমে বসিয়ে তার গবেষণাগারে বসে বসে শেখালেন, ওইটা আমরা আজও নিতে পারলাম না। আমরা যদি এ মাসকে সম্মান দিতে চাই, এ মাসকে যদি মর্যাদা দিতে চাই, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখিরি আয়াত। সূরা তাওবার ভেতরে আছে, অবশ্যই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস 12টা। কয়টা? এ মাসগুলো আল্লাহ বানিয়েছেন গতকাল। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আসমান জমিন আমি যেই দিন সৃষ্টি করি ওই দিন এই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি লিখে রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়স 33 বছর। এই যে মাস চলছে রজব মাস, এই মাসের বয়স কিন্তু 33 বছর না। কথা বলেন না কেন? দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন আল্লাহ তার কিতাবে, তার মানে কোরআনে, কিতাব মানে কোরআন, কিতাব মানে কি?
কোরআনের যে 55টা নাম আছে তার অন্যতম নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? কেন আল কিতাব দেওয়া আছে কোরআনের নাম? আলেমদেরকে বলছি এবার, কোরআনের যে 55টা নাম তার অন্যতম নাম হচ্ছে কোরআনে কারীম আল কিতাব। আল কেন আলিফ লাম দিয়ে আল কিতাব বলে ডাক দেওয়া হয় কোরআনকে? এখানে যদি কোনো আলেম থাকেন এর ব্যাখ্যা যদি জানা থাকে আপনি আরো ভালোভাবে শুনবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিয়েছেন, এর ভেতরে সন্দেহ নেই, ভুল নেই, শুধু না সন্দেহের লেশ পর্যন্ত নেই। কেন? কারণ পৃথিবীতে আমি তাফসীর পড়তে গিয়ে পেয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে যে কিতাব, তার নাম কোরআনে কারীম। নির্দিষ্ট করে দিয়েছেন এই কিতাবকে আল্লাহ, হেদায়েত দেওয়ার মতো একটাই কিতাব আছে। আমরা এর কাছে আজ নেই, এই জন্য যত উন্নত দাবি করছি আরো নিচে নেমে যাচ্ছি। আরো আসতে বলেন। আমার একটা উদাহরণ মনে পড়ছে। একটা ছেলে তার বাবার কাছে এসে কাঁদতেছে, ডাক দিয়ে বলে, আব্বু কি হয়েছে? কাঁদো কেন? কথা বলে না। কাঁদো কেন? কথা বলো না। কে কথা বলছো না? বলছে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো ভালো কথা, পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো, কি পাস করেছো না ফেল? কথা বলে না। ফেল করলে অসুবিধা নেই, তুই বল। ছেলেটা বলছে, আব্বা ফেল করলেও তো এক কথা ছিল, পাস করা তো দূরের কথা, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। অন্তত ফেল করলেও তো ওই ক্লাসে থাকতে পারতাম, আর এখন আমার নামিয়েছে, এখনো 5-এ উঠতে আমার আবার 3 বছর লাগবে। কোরআনে কারীম বাদ দিয়ে কোন মানুষ যদি আজ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় যায়, ও যেখানে ছিল ওই জায়গা থেকে আল্লাহ ধাক্কা দিয়ে আরো নিচে নামিয়ে দেয়। আপনি দেখবেন দুনিয়ায় যত ইবাদত আছে, প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে। যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ, যেটা না হলে নামাজ হয় না, সেটা কয়টা? 13টা। কয়টা? এই 13টার ভেতরে বাইরে আছে 7টা, ভেতরে আছে। বাইরে বেশি না ভেতরে বেশি? আরো জোরে। বাইরে যেটা বেশি একটা, ওইটার নাম কি? শরীর পাক। কি পাক? শরীর মানে কি শুধু 3.5 হাত বডি? আরো জোরে বলেন। আমার এইটা যেমন একটা শরীর, এই পরিবারটা একটা শরীর, এই সমাজটা একটা শরীর, এই দুনিয়া একটা শরীর। নবীজি এজন্য জানিয়েছেন, তামাম দুনিয়ার কোন জায়গায় এক প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায়, তোমাকে ঈমানের তাকিদে কষ্ট পাওয়া লাগবে, কারণ তামাম দুনিয়ার মুসলমানেরা হচ্ছে একটা শরীরের মতো। এখন আমার যে শরীরটা পাক হচ্ছে, খালি বারবার গোসল করলেই তো আমার 3.5 হাত বডি মনে করেন পাক হয়ে গেল। আমার সমাজও একটা শরীর, এইটা পাক করার জন্য এরেও গোসল করানো লাগবে। হ্যাঁ, সমাজ পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন? এত পানি পাবেন কোথায়? এবছর শ্যাম্পু দেওয়া লাগবে। হ্যাঁ, কোনটারে? কথা শোনে। এখন এটা কি সদরদি না? এই সদরদি থেকে ভাঙ্গা পর্যন্ত মনে করেন ওখানে মসজিদ আছে, হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ আদায় করার জন্য। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পরিমণি। কে? এখন যদি দেখে বলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই বলে আপনি চলে গেলেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন, আর মনে মনে বলছেন, আল্লাহ আমি কি দেখলাম? আমি কি বেশি বলে ফেললাম? আপনার নামাজ তাহলে হবে। নামাজ ভাঙার কারণ কয়টা বললাম?
হ্যাঁ কি শুনছে আল্লাহ? 19টা কয়টা? নামাজের 1 নাম্বার ভাঙ্গার কারণ কি? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। 7 নাম্বার কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাসির করে, নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই, পরিমনির কাছে নামাজ হবে, নামাজ শেষ। তাহলে আপনি নামাজ পড়তে গেলেন 2 কিলোমিটার দূরে, নামাজেও দাঁড়িয়েছেন, দেখে এসেছেন, আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম, আপনার নামাজ হবে না। আরো জোরে বলেন। তাহলে পরিমনিকে মেরে ফেলা লাগবে। হ্যাঁ কি করা লাগবে? ওরে পর্দা দেওয়া লাগবে, পাক করা লাগবে, পবিত্র করা লাগবে। ওইটাও সমাজের অংশ, ওটা একটা শরীর না। বলেন বলেন। যেহেতু সমাজ একটা শরীরের মতো, ওইটা সমাজের একটা অংশ। ওরে পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন। কি দেওয়া লাগবে? পর্দা। বলেন বলেন। আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামজার আছে। কার? প্রধানমন্ত্রীর। যিনি দায়িত্বে আছেন তিনি যদি একবার ওখান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে দেয় কালকে থেকে কোন পরিমণি আর দেখা যাবে না, সব রাবিয়া বসরি দেখা লাগবে, আমির হামজারা আর চিল্লিয়ে ওয়াজ করা দরকার নেই, কালকে সব পরিমণি রাবিয়া বসরি হয়ে যাবে। তখন আপনি নামাজে যাবেন ঠিক, তখন আর মনে হবে না কি দেখলাম, কারণ কিছু দেখতেও পারবেন না। তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা? বাইরে ভেতরে মিলে 13টা। এই 13টার একটা ফরজও যদি কেউ ছেড়ে দেয়, 12টা আদায় করেছে, সওয়াব হবে 0, 0। এখন যদি বলে না আমার 12টা আদায় হয়েছে, অন্তত 10টা সওয়াব দেন, দেবে। কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন। কথা বলেন না কেন? হ্যাঁ, অমৌলিক জিনিস যদি 2-1টা ছেড়ে দিতেন, যেমন সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, এগুলো যদি ছেড়ে দিতেন, বা ওয়াজিবও যদি ছেড়ে দিতেন, আবার জরিমানা দেওয়া লাগতো, সসেজদা দিয়ে ওইটা আবার পূরণ করা যেত। কিন্তু ফরজ বাদ দিয়ে দিলে ও আর সসেজদায়ও কাজ হবে না, পুরা নামাজ। আরো জোরে সওয়াব পাবেন নাকি বলেন? আরো জোরে, আরো জোরে বলেন। এটা তো ভালোভাবেই বুঝলেন। কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার আমল, আপনার কাজ মাপবেন। গুরুত্বের ভিত্তিতে মাপা হবে। আপনার জীবনে যদি মৌলিক যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে কোরআনে, ওইগুলো বাদ চলে যায়, অমৌলিক যেগুলো খুব বেশি দরকার না ওগুলো করেছেন সারা জীবন, কিন্তু মৌলিক গুলো আপনি বাদ দিয়েছেন, আল্লাহর কসম আপনি মিজানের পাল্লায় ধরা খাবেন। মৌলিক জিনিসে কোরআনে আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান 500টা। কয়টা? আরো জোরে বলেন। এই 500টার আমার মনে হয় বাংলাদেশে এখন একটাও নেই। আপনি একটাও মেলাতে পারবেন না, একটাও নেই। অমৌলিক যেগুলো, যেগুলো না হলেও হয়, ওগুলো কিন্তু ভরি ভরি চলছে। আল্লাহর নবী মৌলিক বিষয় বোঝাতে গিয়ে তার জীবদ্দশায় 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলে না কেন? 10টা বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটা মৌলিক বিষয়। এই জন্য আল্লাহ নবীকে জানিয়েছেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষে আছে, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, মাবুদ মদিনায় নিয়ে তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এমন এমন ইবাদত আছে যেগুলো ইচ্ছা করলেও করা যায় না। বলেন। আজ এই মৌলিক বিষয়গুলো বলতে গেলে অনেকে রাজনীতি মনে করে উঠে চলে যায় না, ফরিদপুরে নেই। আপনি অমৌলিক বিষয়গুলো বললে তা ধরে শোনেন, আর মৌলিক বিষয়গুলো বললে রাজনীতি মনে হয় আপনার কাছে। আমার মনে হয় নবীজি যদি এখন জীবিত থাকতেন আর ফরিদপুরে এসে এভাবে ওয়াজ করতেন, আপনার কাছে রাজনীতি মনে হইতো। এজন্য সহজ ভাষায় বলছে মৌলিকটা বাদ দেবেন না।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, কিয়ামতের দিন সে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠবে। আমি হিসাব করলাম, হাদিসটা পড়ে দেখি মরা সুন্নাত কোনটা? টুপি মাথায় দেওয়া। বলেন না, এটা মরা না। কেউ মাথায় দেয়, কেউ মাথায় দেয় না, এটা মরে যায়নি। দাড়ি রাখা সুন্নাত, এইটাও মরা না। কেউ রাখে, কেউ রাখে না। একবার বলে না কেন? মেসাক করা সুন্নাত, এইটাও মরে যায়নি। কেউ করে, কেউ করে না। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, এইটাও মরা না। কেউ খায়, কেউ খায় না। আমার এই শত দৃষ্টিতে যে ধরা পড়েছে মরা সুন্নাত ওইটা। 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, 53 বছরের একদিনও কোরআন দিয়ে রাষ্ট্র চলেনি। এটা কি সুন্নাত? আরো জোরে, জোর হলো না? এই মরা সুন্নাতের কথা যখন আমরা এই রজব মাসে 14টা কর্মসূচি দিয়ে বলতে যাই, তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়, বলে এবার রাজনীতি হচ্ছে। ওর ঈমান থাকার কথা। বলেন বলেন, যদি 10 বার হজ করে ওটা বেঈমান। কারণ নবীজি নিজে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, প্রধানমন্ত্রী ছিলেন। আর আপনার এই কথা শুনলে রাজনীতি মনে হয়? নবী এখন বেঁচে থাকলে আপনি উল্টা পাল্টাই বলতেন। এজন্য কিয়ামতে মৌলিক বিষয়গুলো যেন আমাদের বাদ চলে না যায়। নবীজিকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন, যত নিদর্শনগুলো একটা একটা করে দেখিয়ে 27টা বছরে 14টা জিনিস তাকে শেখালেন। এবার নিয়ে আসলেন দুনিয়ার ধরাধামে, নিয়ে আসলেন বিশ্ব নবীকে আল্লাহ যে 14টা জিনিস এই রজব মাসে দিয়েছেন। আমি একটা একটা করে এবার সিরিয়াল করে বলছি, এই শেষ করে দেব। কথা বোঝার পরে না বোঝার ভান করে যদি কেউ চলে যান, আপনার ঈমানে সমস্যা হবে। যদি মনে করেন ভালো লাগছে না, উল্টো দিকে যাচ্ছে, আপনি একটা ভুল ধরেন, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো, একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে কোরআন হাদিসের বাইরে, আমি নাকি খড় দেব। কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস গভীর ভাবে পড়েন না, কেউ বোঝালে আপনি বসবেনও না। আপনি কি? আপনি তো আবু জেহেলের চাইতে খারাপ। আবার বলছে, এই সলিমুদ্দি তুই চলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে 14টা জিনিস তাকে দিয়েছিলেন, প্রথম নাম্বারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, দুনিয়াতে যাবার পর আপনার উম্মতের কাছে আপনি বলবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ফয়সালা দিয়ে দিলাম, লিখে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা মেরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর রায় প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না নেই? এখানে কজা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায়। রায় হয় দুনিয়ায় প্রায় 4 প্রকার। আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে, তাকান এই দেশে রায় হয় কয় প্রকার বলেন না কেন? ফরিদপুরের যে রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, আপনি যদি বলেন আমি মানি না, তাহলে আবার আরেকটা মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয়, আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ঢাকাতে হাইকোর্টে যাব। কোথায়? হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান। কোথায়? সুপ্রিম কোর্ট থেকে যে 6 জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে,
এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, নেত্রকোনায় বাড়ি, কি নাম কি ওনার? না না, ফয়েজ কি হাসান যেন, ওবায়দুল হাসান, কি নাম? ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতির, সুপ্রিম কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি যদি বলেন আমি মানি না, চলবে। শুধু আপনি না, এদেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনাদের উপরে এদেশে আর কোন কোর্ট, বলেন বলেন, ওবায়দুল হাসানের উপরে কোন বিচারপতি এদেশে আর, তাহলে উনি একবার রায় দিলে আপনি না, আপনার বাবা না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। আমার মাঝে মাঝেই মনে হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম, না মানে কতটুকু বেশি? আল্লাহ পাক বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক এই আয়াতটা এত বারবার এজন্য দিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার আইন মানতে যদি ভালো না লাগে, আমি যে রায় দিয়েছি কোরআনে, আমার রায়গুলো যদি পছন্দ না হয়, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওই জায়গাও আমার। কথা বলে না কেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইল, প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কিয়ামতের আগে দেশে থাকতে দেবে না, অবশ্যই আপনাকে বের করে দেবে। কথা বলে না কেন? হ্যাঁ, এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন। আল্লাহ পাক যে রায় দিলেন, ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন? ভারতে, ওইটা কার? কথা বলেন। আমেরিকায় যাবেন, ওইটা কার? এই জন্য আল্লাহ দিয়েছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি? যেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর। সুতরাং আমার জমিন, আমার আসমান ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই, বাধ্য হয়ে করে আমার রায় মানা লাগবে। তাহলে মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে, আরো জোরে, ইবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক। জীবনে আমি 9টা ইবাদত মিলিয়েছি। ব্যক্তিগত জীবনের ইবাদত আছে না নেই? আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? মানুষের সাথে আপনি কথা বলবেন কি করে, এখানেও ইবাদত আছে না নেই? আকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক বলেন, মানুষের সাথে কথা বলো, ভালো ভালো কথা, হাসি মুখে হয়, ভালো হয়। আর মুআমালাত মুআশারাত যদি ভালো হতে থাকে, সে যেন মনে করে আমার ইবাদত পেছনেরটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে, আমার আচরণটা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে, যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়নি। আর যদি পরিবর্তন হয়ে যায়, মার্জিত হয়, আপনি ভদ্র নম্র, মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয়, বুঝবেন আপনার পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। এর দলিল কোথায় আছে? 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামান যুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ওই লোকটার জীবন সফল, যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছি, আর জান্নাতের কাজগুলো করার তৌফিক তাকে দিয়েছি। জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেয়, জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায়। এই লোকটার জীবন সফল। অহংকার করা জাহান্নামী মানুষের কাজ। কথা বলে না কেন? শয়তান অহংকার করেছিল, এই জন্য শয়তান অহংকারী, জাহান্নামী। এই কথা বলুন। ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, দূর হয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ, ঘৃণিত, নিন্দিত হয়ে চলে যা। শুধু এতটুকুই না, দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ছিল অহংকারী। কি? আরো জোরে। জোর হলো না? অহংকার করা হারাম। এটা কি? কারো ভেতরে যদি যাররা পরিমাণে অহংকার থাকে, পরে আল্লাহ জান্নাতে দেবে না, ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে? ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনবেন। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমার ভেতরে অহংকার আছে, আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, যারা মানুষদেরকে ছোট মনে করে, হেয় প্রতিপন্ন করে, মানুষকে দাম দিতে চায় না। 2 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরেও গ্রহণ না করে অ্যাবাউট টার্ন করে চলে যায়, এর ভেতরে অহংকার আছে। বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে দেখেন, কত মানুষ ধরা খাবে। কি বললাম? 2টা। 1 নম্বরে যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, ছোট করে, দাম দিতে চায় না। 2 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরে গ্রহণ না করে অ্যাবাউট টার্ন করে চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন। একবার চন্দ্রকে, একবার সূর্যকে, একবার তারাকে, একবার গাছকে। এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো মনে হয় আমার মালিক হবে। যখনই ডুবে যায় বলেন, না, ডুবন্ত জিনিস আমার মালিক হতে পারে না। তিনি সর্বশেষ বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। আরে ভাই, এটা যে কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি? হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করতে করতে সর্বশেষ কথা বলেছিলেন, আমি সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। আমি কিন্তু মুশরিক না। আমি কি? আমি ইব্রাহিম নবী খোঁজ করে আল্লাহকে পেয়েছিলেন, আর আমাদেরকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও সত্যকে সত্য জানার পরে অ্যাবাউট টার্ন করে। আরো আসতে বলেন। আমি নিচে নামবো, আর এরপরও আমার মনে হয় যারা না বোঝার ভান করে আছে, আমার কিছু করার নেই। আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে সত্য পথ, হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে, এরপর আপনি অহংকার করে মানতে চান না। শয়তান তাই অহংকার করে গেছে জাহান্নামে। এই জন্য শয়তানের মতো অহংকারী যারা, কিয়ামত পর্যন্ত ওরা 3টা জিনিস আল্লাহর কাছে চাইবে। এখানে যদি ওই 3টা জিনিস চাওয়া মতো মানুষ থাকে, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছে। 1 নম্বরে শয়তান বলেছিল, ক্বালা আমসিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের। আরো আসতে বলেন। আপনি তাকান, আজ পৃথিবীতে আল্লাহ ওই দিনই বলেছিলেন, যা ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিন, তোকে ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। আজ দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে।
এত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ মরে না। নাম ধরা লাগবে। কত মানুষ যুবক অবস্থায় মরে যাচ্ছে, আর অনেকে 90 বছর 100 বছর মরণের কোন লক্ষণ নেই। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা ভালো মানুষের না, এটা শয়তানের। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় সবচাইতে বেশি হচ্ছে ইহুদিরা। কারা? আর 2 নাম্বার মুশরিকরা। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, হে নবী, হায়াতের উপরে, জীবনের উপরে, দুনিয়ার উপরে সবচাইতে বেশি আকর্ষণ, লোভ আছে দেখবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। আপনি দেখবেন ওদেরকে যদি বলা হয় তুমি 1000 বছর বাঁচবা, ও বলবে আমি আরো হায়াত চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কোন মুমিনের? আরো জোরে। মুমিন জানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার বানানো জান্নাত পাবো, কারণ আমি এসেছি খালি হাতে, যাওয়াও লাগবে খালি হাতে। এই জন্য মুমিন যারা, তাদের কোনো ভয় নেই, দেখবেন নির্ভয় হয়ে যায়। কথা বুঝতেছেন? সত্যি যাদের ঈমান আছে ওরা এই কথা বিশ্বাস করে যে আমি কোটি কোটি টাকার মালিক, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় কোনো লাভ নেই, কারণ আমি এসেছি খালি হাতে খালি পাই, যাবো খালি হাতে খালি গায়ে। বাকিগুলো সব মরিচিকা। এই জন্য আয়াতের শেষে দেখবেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু শুধু খেল তামাশা, রং তামাশা, গুরুর ছাড়া আর কিছু না। এই কথাটা আমি বানালাম আরো জোরে। এই জন্য যাদের ঈমান আছে ওরা নির্ভয় হয়ে যায়, ওরা জানে যে আমি এসেছি মায়ের পেট থেকে একেবারে খালি, একটা পোশাকও আমার, বলেন বলেন, আবার যাবো যখন তখনও খালি, 4 আনা পয়সাও নিয়ে যাওয়া যাবে না। তা আমি কি করব? 1000 বছর বেঁচে, আমার 500 বছর বেঁচে লাভ আছে, 5 দিনও বেঁচে লাভ নেই। নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে, না বেশি ছিল? কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে, তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে, হে রাসূল, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে তুমি? আমার নাম আব্দুল্লাহ, আমার একটা ছোট ভাই আছে তার নাম আব্দুল্লাহ, সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি। কাঁদো কেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, কাঁদতেছো কি? বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। নবীজি কথাটা শোনার পরেই বললেন, ঠিক আছে, বাবা মারা গেছে, আমার সাথে এখন যারা বসে আছে 1-2 জন না, 22 জন সাহাবী, সব আল্লাহর জান্নাতি সাহাবী। বাবা মারা গেছে, কি করা লাগবে এখন? আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়, এই কাজটা আপনি করেন। নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে যখন দিচ্ছিলেন তখন টান দিয়েছিলেন, হে নবী, আপনি জামা দেবেন না। উহুদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর মতো কেঁদেছিলেন, আজকে আপনি জামা দেবেন না। আপনি যেও জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন, ওমর, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শোনেন তো, জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বসা ছিলেন, বসায় আছে, উনি আর ওঠে না। প্রথমটা ছিল, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি বললেন, যাও লাশ তৈরি করো, ব্যবস্থা করো, আমি আসতেছি। 21 জনকে নিয়ে নবী গেলেন। হযরত ওমর কিন্তু জায়গায় বসে আছে, উনি যাননি। জানাজা প্রস্তুতি হয়ে গেছে, নবীজি দাঁড়াবেন। হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, নামাজ থামান, ইস্তাগফির লাহুম,
আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। তাফসিরে হাক্কানিতে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। ফরিদপুরবাসী, বিবেক যদি থাকে আপনার, আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি, ভালোভাবে শোনেন। ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর বলে না। হে নবী, আপনি এই লোকটার জানাজা পড়িয়ে, জানাজা মানে দোয়া করা, জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন, ক্ষমা চাবেন আল্লাহর কাছে। এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য ৭০ বারও ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু কা শব্দটা নেই, হোম আছে, জমির, এটা বহু বচন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াতটা নাযিল হয়নি, কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হোম দিয়েছেন আল্লাহ। আপনি যদি ৭০ বার দোয়া করেন, আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ৭০ বার তুমি ডাক দিয়েছো, যে ৭০ বার বললে মাফ হবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার দোয়া করব। কতবার? ৭০ বারে যদি মাফ না হয়, ৭১ বার করলে তো মাফ হবে, কারণ তুমি ৭১ বার তো বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আয়াতের পরবর্তী অংশটা নাযিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। যারা আরবি গ্রামার বোঝে, ফা শব্দটার পরে লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। শুধু হবে না তা না, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে। এরপরে আবার হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য শুধু না, এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, ওরাও যদি এর মতো চরিত্রবান হয়, তাদের জন্য আপনি কেন ৭০ বার না ৭১ বার না, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই। শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত পড়তাম না, যেহেতু হোম দিয়েছে। এখন আমাদের চিন্তার বিষয় এটা, যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে, তার কপালেও বিপদ আছে। এই লোকটার পুরা জীবনে যতটুকু আজ করলেন মিলান তো, সব জায়গায় সে রাসূলকে মেনে চলেছে। শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে ও আদর্শ হিসাবে মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। ফরিদপুরবাসী, আপনার মাথায় যদি মগজ থাকে, চিন্তা করেন, আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির হামজার পেছনে, আরো নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি, জান্নাত পাবো না। কে পাবে জান্নাত? আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। তাহলে এ লোকটার ইমান ভেঙে গেছে। এই যে 10টা কারণে মানুষের ইমান ভেঙে যায়, তার 5 নাম্বার কারণটা বলেছিলাম, আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে, তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই লোকটা আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত, এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে? এবার বলছি, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি মতো যে দরবার চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে গোমরা বানিয়ে দেবে কে? আমি নিজে দেখেছি। আপনি মন খারাপ করেন আর খুশি হন, আমি নিজে দেখে এসেছি আপনাদের এখানে শিরিক চলে। যে এইভাবে যাওয়া লাগে, আবার এইভাবে আসা লাগে, এটা প্রকাশ্য শিরিক। নবীজির রওজায় এভাবে যাওয়া লাগে, এভাবে আসা লাগে, এটা কি নবীর চাইতেও দামি মানুষ? কোন কারণে শিরিক চলবে? আবার নাম দিয়েছে বিশ্ব ওলি। কিভাবে হয় আপনি বলেন তো?
এই ভাঙ্গা মসজিদে যদি এখন যে দেখেন যে ইমাম সাহেব দাড়ি কেটে সাফা নামাজ পড়বে, কি বলবেন বলেন? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম সাহেব যদি বলে বেটা মুসল্লি তোর তো দাড়ি নেই, ও বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না। দাড়ি কেটে ভাঙ্গা মসজিদের ইমামতি করা যায় না, দাড়ি কেটে বিশ্ব ওলি হওয়া যায়। আরো জোরে। তার মানে কোরআনের নিয়ম নীতি যেহেতু চলছে না, বুঝতে হবে ওখানে গেলে মানুষ আরো খারাপ হবে আর খারাপ বানাবে। আমির হামজা আরো জোরে। আজকের এই ময়দান থেকে ফরিদপুরবাসীকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে চলে না সে যে দরবার হোক, ও দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না। কারা রাজি আছেন দেখে এই হাত তোলে নাকি দেখেন তো। আলহামদুলিল্লাহ ভাই। এবার দ্বিতীয় পয়েন্টটা বলি, মানবেন তো? কোরআন যেই দরবারে নেই 48,000 দরবার এখন বাংলাদেশে সরকারি জরিপে আছে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি নেই। ওখানে আছে ওদের বাপ দাদার বানানো নিয়ম। যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি দিয়ে রাজনৈতিক গুলো বানানো হয়নি। বুঝতে হবে ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানাবে কে? সুতরাং এরকম দলে আজকে থেকে আর থাকবেন? কারা কারা থাকবেন না দেখে? ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করে দিন না। আর কি ওয়াজ করব? এইটা যদি মেনে নেওয়া যায়, যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই, যেখানে কোরআন নেই ও দরবারে আমি নেই, আর কিছু থাকে? 96% মুসলমান। কালকে এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। যদি এই হাদিসটা আপনি ইফআল থেকে যে শব্দটা নবীজি দিলেন, বাবে ইফআলের এটা যদি বুঝে শুনে হাত তুলে থাকেন, আল্লাহর কসম এদেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হওয়ার কথা না। আমি জানি আলেমরা ছাড়া অধিকাংশ মানুষগুলো এই শব্দটা বোঝে নাই, আন্দাজে হাত তুলেছে। তাহলে আমার মূল কথা ছিল কি, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে, ওর নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব পানিতে পড়েছে। কথা বলেন, কথা বলেন। আমাদের ঈমান আর নেই, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে ঈমান। এখন আবার নতুন করে আমাদের ঈমান আনা লাগবে। যাদের আদর্শ এখনো বিশ্ব নবী হয়নি, আল্লাহ তুমি এদেরকে সহজে এটা বোঝার তৌফিক দাও, বলেন আমিন। এই নবীকে আল্লাহ নিয়ে গেলেন, কত বছর লেগেছিল? সে জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি, কিন্তু শিক্ষা ছিল মাত্র 14টা। কয়টা? অনেকে এই 14টা শিক্ষা আমরা জানি না। মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে 27টা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন। আসমান জমিনের কত নিগূঢ় তথ্যগুলো তাকে দেখালেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন, মিজানের পাল্লা দেখিয়েছেন, যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন। এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা মনে করি মিজানের পাল্লা দাড়ি পাল্লা। মিজানের পাল্লা মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। এই জন্য আপনি হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, কি ওটা দুই দিকে সমান না একদিকে ঝোলানো আছে? সরকার বাহাদুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায়, দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। আমরা তো পাচ্ছি নাকি?
আমার একটা ঠনকো মামলা, যেটার রায় দিয়ে দিলেও মাত্র 3 বছর 3 মাস জেল হয়, সেই মামলা কতবার হাইকোর্টে উঠেছে, আমি ন্যায় বিচারিক হয়েছি। উঠলেই ঘুরিয়ে দেয়, আবার সিএমএম কোর্ট, আবার জজ কোর্ট, আবার হাইকোর্ট, যেতে যেতে আবার লাগে 5 মাস। আর এক একবারের খরচ 70-80 হাজার 1 লাখ টাকা করে। একটা মামলা যদি 30 বার ওঠে, বলেন কত টাকা গেছে? বলেন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার আমরা পাচ্ছি, মিজানের পাল্লা দিয়ে রেখেছি। বাস্তবতা কি বলেন তো এবার? মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। হ্যাঁ, এই আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে, মুফাসসিরদের ভেতরে মানে মতভেদ আছে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয়, মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে, এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে, এইদিকে 11 কেজি গুনাহ তুলে দেবে, যেদিকে ভার হবে ও জাহান্নামে যাবে। কোন জিনিস কি এইভাবে মাপামাপি করবে? বলেন বলেন। পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। এখন যদি বলা হয় এই প্যান্ডেলটা মেপে দেন, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন, কথা বলছেন? এখন এটা মাপার জন্য যন্ত্র কি? ফিতা। বলেন বলেন। ফিতা, ফিতা, টেপ, ফিতা যাই বলেন। এদিকে কয় ফিট আছে, এদিকে কয় ফিট আছে, একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু। এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন, দাড়ি পাল্লা তুলে দেবেন, বলেন বলেন। এটা মাপার জন্য এটা যন্ত্র নেই। কেউ যদি বলা হয় যে চাইল মেপে দেন, গুনে গুনে মাপবেন, ওটা মাপার জন্য একটা কেজি আছে, পাথর আছে, বাটখারা আছে আলাদা। এখন যদি বলেন ভাই তেল মেপে দেন, হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন, ওটার জন্য আবার লিটার আছে, সিসি আছে, এ কথা বলছেন। এখন প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। আমাদের যে আমল বা কাজ, এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে। আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। কি বললাম? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই যে প্যান্ডেলটা বানিয়েছে, এর ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই খুঁটি আর এই সামিয়ানা। কথা বলে না কেন? হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয়, যেমন এই লাইট, এই যে ফুল, এই ক্যামেরা। কথা বলে না কেন? এগুলো না থাকলে কেউ বলবে না যেটা প্যান্ডেল। বলেন বলেন। তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসলে এই সামিয়ানা আর এই খুঁটি। এই দুইটা না থাকলে অন্তত এইটা ধরে রাখা। আরো জোরে। পৃথিবীর প্রতিটি মানুষের যে 60, 70, 80, 90 বছরের কাজ আমল, এইটাও মাপবে আল্লাহ কিয়ামতে, ঠিক, কিন্তু গুরুত্বের ভিত্তিতে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.